Our hearts beat to the city streets. We began. গাজলডোবা ব্যারেজের উপর দাঁড়িয়ে আছে, এক প্রচণ্ড জোরে স্রোত বইছে, এই যে তিস্তা নদী। ওইদিকে রয়েছে একটা ফলস, এই ফলসটাও দারুণ। The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আর এই হোমস্টে মোটামুটি রেট হচ্ছে 1200 টাকা পার হেড, তার মধ্যে তোমরা ফুডিং লজিং পাবে। Hearts running wild, never sleep, never stop. তো এখন এই ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নিলাম। গরিবরথ আমাদের ট্রেন, 10:50 ব্যান্ডেল টাইমিং। আর সিট পড়েছে G16 কামরা, 27 আর 28। চলো আপাতত যাওয়া যাক, কাল এনজিপিতে দেখা হচ্ছে। তো অলরেডি গরিবরথ ট্রেনের টাইমিং ছিল 7:30 সময়, আর আমরা এখানে পৌঁছলাম 8টায়। আর নেমে দেখছি প্রচণ্ড বৃষ্টি। তো এখান থেকে আমাদের ক্যাব বুক করা আছে অলরেডি, সেটা ধরেই আমরা এগোবো কোলাখামের দিকে। তো আজকে কোলাখামে স্টে, আর তারপরের দিন আর একটা নতুন জায়গায় স্টে করব, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো পুরো একদম বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক। তো তোমাদের আজকে ভিডিওতে আরও নতুন একজনের সাথে পরিচয় করাবো। চলো, নতুনভাবে সব কিছু করা যাবে। তো এই দেখো বাইরেটা এরকম সেট করে দিয়েছে, আর কনস্ট্রাকশনের কাজ চলছে চারদিকে। আমরা পার্কিংয়ে গিয়ে, পার্কিংয়ে গাড়ি রাখা আছে, সেখানে গাড়িতে উঠবো। তো বন্ধুরা, আজকের এই শর্ট ট্রিপে আমার সাথে রয়েছে আমার স্ত্রী শ্রেয়া। তো তার সাথে তোমাদের পরে আলাপ করিয়ে দিচ্ছি কোলাখামে পৌঁছে। তো আপাতত এই কোলাখামে যাওয়ার পথে যে জিনিসগুলো পড়ছে সেগুলোকে তোমাদের একটু জানিয়ে রাখি। সেটা হচ্ছে, আমরা কিন্তু এটা যাচ্ছি ওদলাবাড়ি গরুবাতানা হয়ে নেওড়া ভ্যালি থেকে ওখানে কোলাখামের যে রিসর্টে পৌঁছাবো। তো এই রাস্তাটা পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে দিয়ে রয়েছে, আর এখানে অনেক জায়গায় লেখা রয়েছে, যেমন হচ্ছে এলিফ্যান্ট ফ্রন্ট জোন। তো যেখানে হচ্ছে হাতি অনেক সময় রাস্তার মধ্যে চলে আসে, ভাগ্য ভালো থাকলে সেটাও তোমরা দেখতে পেতে পারো। তো এইভাবে আমরা আপাতত যাব, মোটামুটি 3 ঘন্টার রাস্তা আছে। মাঝখানে ব্রেকফাস্ট করে নেবো কোনো জায়গা পেলে, তো সেইগুলো তোমাদের সবই শেয়ার করব। আর তোমাদের এই কালিম্পংয়ের একটা অফবিট প্লেস, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এটাই গাজলডোবা ভিউ পয়েন্ট, গাজলডোবা ব্যারেজ। তো এই গাজলডোবা ব্যারেজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর দেখো পুরো তিস্তা রিভারটা এখান দিয়ে বয়ে চলেছে। তো তিস্তার জলটাকে এখানে ধরে রাখা হয়, আর দেখে মনে হচ্ছে নদী নয়, এটা সমুদ্রের মতো পুরো। তো দেখো গাজলডোবা ব্যারেজের উপর দাঁড়িয়ে আছে, এক প্রচণ্ড জোরে স্রোত বইছে, যে তিস্তা নদী। এখানটা একটু বৃষ্টিটা কমেছে বলে তোমাদের ভিডিওটা দেখাতে পাচ্ছি। আবার কি সুন্দর। তো আমরা এখন এই চেল ব্রিজটা ক্রস করলাম, মানে চেল নদীর উপর যে ব্রিজটা আছে, এটা ওদলাবাড়ি যে মার্কেট এরিয়াটা ক্রস করার পরে। তো এখানে এগিয়ে এসে একটা এই ছোটো ধাবা টাইপ দেখতে পেলাম, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। তো এখানে 3টে রুটি প্লেট নিচ্ছে 60 টাকা, আর এগ ম্যাগি রয়েছে 70 টাকা। তো আপাতত এইটা খেয়ে আমরা আবার কোলাখামের দিকে যাব। তো গরম গরম ম্যাগি চলে এসছে, এগ ম্যাগি, আর আছে রুটি, তারপরে আলু চোখা, সবজি আর ডাল। তো এই কোলাখাম পৌঁছানোর জন্য তোমরা কিন্তু নিউ মাল জাংশনে নেমেও এখানে আসতে পারো, এবং সেটা আরও শর্টেস্ট রুট। কারণ এনজিপি থেকে আসতে অলমোস্ট 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা টাইম লাগবে, যেটা 110 কিলোমিটার মতো রাস্তা। বাট এই নিউ মাল জাংশন থেকে এই রাস্তাটা হচ্ছে 66 কিলোমিটার মতো, যেটা তোমাদের 1 ঘন্টা মতো কম লাগবে। তো কিন্তু সেখানে কিন্তু ট্রেনের অ্যাভেলেবিলিটি কম, কারণ কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা শিয়ালদা থেকে পাওয়া যায়, আর একটা হচ্ছে হাওড়া থেকে পুরী কামাখ্যা এক্সপ্রেস। এই দুটো ট্রেন ধরে তোমরা আরামসে পৌঁছে যেতে পারো নিউ মাল জাংশন, আর সেখান থেকে গাড়ি ধরে কোলাখাম। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর তার মধ্যে কিছু জায়গায় রয়েছে চা বাগান, এবং তার সাথে আবার বৃষ্টি।
তো এই বৃষ্টি ভেজা একটা সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি কোলাখামের দিকে। আর তার মধ্যে কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে হাতির পটি পড়ে রয়েছে রাস্তায়, যেটা আমাদের ড্রাইভার দাদার কথায় যে কিছুক্ষণ আগেই বা সকালের দিকেই এই রাস্তা দিয়ে হাতি ক্রস করেছে, তো যার জন্য এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। তো মাঝখানে জানি না দেখতে পাবো কিনা, এরকম কিছু দেখলে তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। তো এখন এখানে আমরা নেমেছি হচ্ছে সোমরাবাই যে বাজার। তো এখানে একটু চিকেন টিকেন কিনবো, কিনে নিয়ে এগাবো হচ্ছে কোলাখামের উদ্দেশ্যে। এই যে গরুবাতান ট্রাফিক গ্রাহ কালিম্পং ডিস্ট্রিক্ট পুলিশের আন্ডারে এটা পড়ছে। তো দেখো এইখানে আমরা লাভা যাওয়ার রাস্তা এখন রয়েছি। এখানটা পুরো চারদিক মেঘে ঢাকা, আর গাড়ি চালাতে সেরকম প্রবলেম হচ্ছে, যে আমাদের পৌঁছতে একটু দেরিও হয়ে যাবে। এই যে গাড়ি দাঁড়িয়ে আমাদের। আর দেখো ওইদিকে রয়েছে এটা ফলস, এই ফলসটাও দারুণ। আর অ্যারোসলের মতো পুরো বৃষ্টি একটা রয়েছে, যেখানে পুরো ফিল করা যাচ্ছে যে হালকা গায়ে কিছু একটা পড়ছে। তো দুর্দান্ত ওয়েদার। চলো এবার লাভার দিকে এগোনো যাক। তো আমরা অলমোস্ট 3.5 ঘন্টা জার্নির পর চলে এলাম নেওড়াভালি চেকপোস্টের কাছে, যেটা হচ্ছে লাভার মধ্যে পড়ে, মানে জাস্ট লাভা ঢোকার আগে। সেখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা প্রবেশ করলাম কোলবং ফরেস্ট এরিয়ার মধ্যে। এই রাস্তাটা পুরোটাই তোমরা দেখতে পাচ্ছ একদম মাটির রাস্তা, মানে মাটি আর পাথরের, কোনো পিচ রাস্তা নেই, একটা অফবিট পুরো ফিলিং তোমরা পাবে। তো এখান থেকে অলমোস্ট 9 কিলোমিটার রাস্তা আছে, যেটা ধরে আমরা পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে। তো এই নেওড়াভালি চেকপোস্ট থেকে আমাদের কোলাখাম পৌঁছতে মোটামুটি টাইম লাগবে 40 থেকে 45 মিনিট মতো। তো আলটিমেট পৌঁছে গেলাম ওয়াইল্ড অর্কিড হোমস্টে। কোলাখামের যে মেন জায়গাটা, যেটা হচ্ছে লাভা একদিকে চলে যাচ্ছে আর একদিকে কোলাখাম। তো সেখান দিয়ে এলাম, পুরোপুরি অফবিট একটা রাস্তা। আর সেখানে আসতে বেশ টাইম লাগলো ভালোই। আর রাস্তাটা ম্যাপেও দেখাচ্ছে একদম সরু, মানে মেন রাস্তার মধ্যে এটা পড়ছে না। তো দেখো এরকম নিচ দিয়ে নেমে গিয়ে এখানে শুনছি এটা সুন্দর গাছ থেকে জল পড়ছে। আর এখানে যেটা শুনলাম যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাবে, কিন্তু চারদিকটা বুঝতে পারছি পুরো মেঘলা একদম। তো তার জন্য জানি না এখন কতটা কীরকম লাগবে, এখন দেখা যাক। যদি ভগবানের কৃপায় এখন সব কিছু ঠিকঠাক থাকে, তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখিয়ে দেবো সব কিছু। তোমাদের তো প্রথমেই বলেছিলাম একজনের সাথে আলাপ করিয়ে দেবো, এই যে শ্রেয়া, আমার অর্ধাঙ্গিনী। তো তার সাথে আজকে ফার্স্ট ট্রিপ এরকম বাইরে নর্থ বেঙ্গলেই চলে এসেছি একটা ছোটোখাটো ট্রিপ করার জন্য। আর জায়গাটা হচ্ছে কোলাখাম। এটা অ্যাকচুয়ালি কালিম্পংয়ের মধ্যে পড়ে, একটা প্রচণ্ড অফবিট প্লেস। রাস্তায় আসার সময় আমরা অনেক কিছু অফবিট পুরো রাস্তাটা ফেস করেছি। আর এই হোমস্টে মোটামুটি রেট হচ্ছে 1200 টাকা পার হেড। তার মধ্যে তোমরা ফুডিং লজিং পাবে, কিন্তু অস্বাভাবিক একটা জায়গা। মানে আমরা এসে এখানে ভেবেছিলাম যে নর্মাল একটা ভিউ পাবো, কিন্তু এত সুন্দর ভিউ পেয়েছি, 360 ডিগ্রি পুরো ভিউ। আর তোমরা দেখতেই পাচ্ছ, চারিপাশটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, আমি আর শ্রেয়া এতক্ষণ ধরে ফটোই তুলছিলাম, পুরো মেঘে চারদিক ঘেরা, আর তার মাঝখানে এরকম একটা ভিউয়ের হোমস্টে। তো চলো আপাতত আজকের বিকালটা এরকমভাবে এনজয় করি, কালকে সকালে তোমাদের সাথে আবার নতুন জায়গা দেখা হচ্ছে। তো ওই দেখো, ওই জায়গাটাতে আমরা হেঁটে হেঁটে এলাম। আর এখানটায় দেখো এই হোমস্টের উপরে একটা ফ্লোর রয়েছে। তো এখান থেকে আমাদের রুম ট্যুর করিয়ে দিই।
এই দেখো শ্রেয়া মোটামুটি এসেই গোছানো গাছানি স্টার্ট করে দিয়েছে। তো এখানে দেখো রুমের ভেতরে যেগুলো রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। দুটো মোটামুটি কুইন সাইজ বেড, আরামসে 4-5 জন এখানে থাকতে পারবে, আমাদের দুজনের জন্য একদম ইনাফ। তার সাথে ব্ল্যাঙ্কেট এসব দেওয়া রয়েছে, আর একটা জাগ দেওয়া রয়েছে, তার সাথে একটা টেবিল রয়েছে, টাওয়েল, শ্যাম্পু, সাবান সব কিছু এখানে রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা খুবই বড়, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে। যেহেতু এখানে ঠান্ডার জায়গা, গিজারটা খুব দরকারি একটা জিনিস। একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম তোমরা এখানে পেয়ে যাবে। আর সাথে দেখো এরকম একটা ভিউ, কাঁচের জানলা, আর বাইরে রয়েছে ব্যালকনি। তো দেখো আমাদের এই রুমের বাইরেটা এখন এরকম সুন্দর, বেশ একটা আলোয়াদারির পরিবেশ, আর লাইট জ্বলছে এরকম কালারিং, তো তার জন্য খুব ভালো লাগছে। আর এই দেখো এই জায়গাটা দিয়ে আমরা এন্ট্রান্স করেছিলাম, এখন বৃষ্টি হচ্ছে বলে একজন, আর তার সাথে মেঘ রয়েছে, তো অপূর্ব একটা ওয়েদারটা লাগছে। এখানে দেখো এই দাদারা সব দাঁড়িয়ে আছে, আর এইখানটা আমাদের হচ্ছে খাবারের জায়গাটা। এখানটা দিয়ে সকালবেলা আমরা এসেছিলাম, ওখানটায় ফটো তুলেছি। এখানটা দেখো এরকম পুরো লাইট দেওয়া আছে, আর ওই দূরে চলে যাচ্ছে যে ভিউ পয়েন্টের জায়গাটা, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তো তোমাদেরকে এই জন্যই সন্ধ্যেবেলাকার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি, কারণ এই সময়টা একটা মায়াবী টাইপ লাগছে, পুরো চারদিক শুনশান অন্ধকার, একটা হালকা বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো বৃষ্টিটা হয়তো তোমাদেরকে ক্যামেরায় বোঝাতে পারবো না, বাট এই এনভায়রনমেন্টটা হয়তো তোমরা একটু শব্দ শুনে বুঝতে পারবে। পুরো এই দিকটা অন্ধকার একদম, আর পাহাড়ের খাই, অপূর্ব মানে জায়গাটা। এইখানেই কোলাখামে ফার্স্ট টাইম আমি এলাম, তো সত্যি অফবিট যে নর্থ বেঙ্গলের একটা জায়গা হিসেবে এটা খুবই ভালো। আর এখানে সবসময় এখানে না কিছু পোষা কুকুর বিড়াল রয়েছে, যারা সবসময় এই জায়গাটাকে একটা প্রোটেক্ট করার মতো যেন রয়েছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে সবসময়। এখানে অ্যাকচুয়ালি দোতলাও হচ্ছে, তো দোতলাটায় দেখো স্ট্রিপ লাইট লাগানো আছে বলে আরও সুন্দর দেখতে লাগছে। এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমরা এই রুমটা অ্যাকচুয়ালি আছি। তো আপাতত ডিনার নিয়ে নিয়েছি। তো এই দেখো আমাদের ডিনার দিয়ে দিয়েছে অলরেডি, 8টা বাজে বলে, কারণ এখানে খুব তাড়াতাড়ি ডিনার হয়। তো আমরা পরে খাবো বলে নিয়ে নিয়েছি রুমে। এ দেখো সুন্দর চিকেন একদম, আর মোস্ট প্রবলি এটা দেশি মুরগি। এখানে রয়েছে একটা আলু ভিন্ডি ভাজা, আর রয়েছে ডাল, আর এই হটপটটায় রয়েছে ভাত আর রুটি। তো আমরা এটা দিয়ে আজকে ডিনার সেরে নেবো। কালকে সকালে ব্রেকফাস্টে কী খাবো তোমাদের দেখিয়ে দেবো। আজকে দুপুরে এসেও অ্যাকচুয়ালি আমরা খেয়েছিলাম ভাতই, তো আপাতত রাত্রিরও সেটাই খাবো। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো এই কোলাখামের সাইট সিনের ভিডিও, আর তার সাথে নতুন আরেকটা ডেস্টিনেশনে পৌঁছাবো। তো সেটা সিক্রেটই থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অবশ্যই ভালো থেকো সবাই।